জামানা দিওয়ানা ও গো আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম গরম পায়ের তলায় শীতল হইয়া যায় মা গো শীতল হইয়া যায় রে নূরানি বদলে হাওয়া চলে সনসনে নূরানি বদলে হাওয়া চলে সনসনে খেজুর পাতা হিলাই সব ডানা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মা আমেনা বন্ধুজন যারা বলেন নবী আমার মতো আরে পাগলা শোন আমার নবী কার মতো যারা আমার নবীকে বলতেছে আমার মতো বলুন আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেট বড় ছিল কিনা ও মুসলমান মনে রাখবেন আমরা যখন মায়ের পেটে থাকি 4 মাস হতেই না গেলে 4 মাসের পরই মায়ের পেট বড় হতে শুরু হয়ে যায় 4.5 মাসে বোঝা যায় 5 মাসে আরো বোঝা যায় 6 মাসে আরো বোঝা যায় 7 মাস হতে না হতে মায়েদের মন আর ভালো লাগে না মায়েদের পা ফুলা ফুলা হয়ে যায় মুখ ফুলা ফুলা হয়ে যায় মায়েদের মনটা ছটফট করে মুসলমান আমাদের মাঝখানে জানা ডক্টর সাহেব আছে আমরা ছোটবেলা থেকে ডক্টর সাহেবের আমাদের ডক্টর নাসিম সাহেব ছোটবেলায় আমাদের চিকিৎসা করেছেন আমার অনেক চিকিৎসা করেছেন ছোটবেলায় আল্লাহ ওনাকে ভালো রাখুক এবং ওনার ওষুধে যেন শিফা আল্লাহ পয়দা করুক সবাই বলেন আমিন ব্রাদার নবীর মা আমরা মায়ের পেটে যখন থাকি মায়েদের পেট বড় হয় কিন্তু দয়ার নবীর মা আমিনা বলতেছে আমার পেটে বাচ্চা মুহাম্মদ আছে আমার পেট বড় হয়নি মুসলমান আমাদের ডক্টর সাহেব জানেন মায়েরা আপনারাও জানেন যখন মায়েদের পেটে বাচ্চা থাকে মায়েদের পিরিয়ড বন্ধ হয়ে যায় মিন্স বন্ধ যায় যে রক্ত বন্ধ হয়ে যায় ওই রক্ত দ্বারা বাচ্চাদের আজায়ে বাদান তৈরি হয় অর্থাৎ বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় কিন্তু মুসলমান আমার নবীর মা আমিনা বলে আমার পেটে বাচ্চা মুহাম্মদ কিন্তু আমার মিন্স বন্ধ হয়নি কেমন করে বলছেন আমার নবী আমার মতো ওরে মুসলমান দয়ার নবীকে নিজের মতো বলার আগে নিজের মাকে জিজ্ঞেস করো মা গো মা বলুন মা আমি তোমার পেটে ছিলাম মা তোমার কি কোনো কষ্ট হয়েছিল মা যদি স্বীকার করে আরে পাগলা আমার কোনো কষ্ট হয়নি তারপরে বুঝবো কিন্তু না মুসলমান নবীর মা বলতেছে আমার পেটে বাচ্চা আমার খবর নাই কিন্তু প্রত্যেকটা মাসের শেষ তারিখে চাঁদ যখন নতুন চাঁদ ওঠে নতুন চাঁদ ওঠার সময় এক একজন সাদা পোশাকওয়ালা আমার ঘরের ভিতরে প্রবেশ করে বলে আমেনা আমেনা ও আমেনা আমেনা আগো তোমাকে সুসংবাদ দিতে আসছে রে আমেনা আসলে আমেনা বলে কে বলে আমাকে কি সুসংবাদ দিতে চাও বলে আমেনা তোমার গর্ভে এমন একটা বাচ্চা আছে আমেনা তুমি বাচ্চার মা হতে চলেছো সেই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া বলেন কোন মেয়ে যদি প্রথম বিয়ে হয়েছে 2-1 মাসের মধ্যে আর এক মৌলভী সাহেব যদি আবে গিয়ে বলে হে বউ তোর পেটে বাচ্চা আছে ভালোভাবে চলিস পাগলা বলবি এই কোন কথা কইছিস পেটে আমার বাচ্চা আমি আগে খবর পাবো না তুই পাবি হযরতে আমিনাকে বলছে আমিনা তোমার পেটে বাচ্চা আছে আমিনা বলে হট কে বলছিস তুই কথা থেকে আসছো আমার পেটে বাচ্চা আমি জানলাম না তুই কি করে জানলি তুই কে বলে আমিনা আমারে চিনতে পারো না আমিনা
আমার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আমি আদম আলাইহিস সালাম, আমাকে আল্লাহ পাঠিয়েছে সংবাদ দেওয়ার জন্য। আর দ্বিতীয় মাত্রায় আমার এক নবী আছে বলে, আমেনা গো সুসংবাদ দিচ্ছি, আমেনা মুবারকবাদ দিচ্ছি, আমেনা বড় ভাগ্যবতী নারী। আমেনা গো তোমার পেটে আমার একটা বাচ্চা আছে, আমেনা যে বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া, বাচ্চাটা হবে রাহমাতাল লিল আলামিন। আমেনা বড় বলছে আমার পেটে বাচ্চা, আমি খবর পাই না তোরা কে। আর গত মাসে আরেকজন আসছিল, তুমি আসছো, তোমার নাম কে? বলে আমেনা গো আমার চিনতে পারো না, আমি হইলাম হযরত নূহ আলাইহিস সালাম। আমি নূহ আলাইহিস সালাম বলতেছে, আমেনা তোমার পেটে বাচ্চা, বড় ভাগ্যবতী নারী গো আমেনা। দ্বিতীয় মাসে আবার তৃতীয় মাসে আছে। এই রকম হইতে না হইতে মুসলমান লম্বা জীবনীতে এগুলা জীবনের মাহফিল নয়, সংক্ষেপে বলতেছে দয়ার নবীর মা আমেনা কুয়া ঘাটে পানি আনতে যায়। একদিন দুই দিন গেল, যাবার পরে নবীর দাদি যান, জিনার নাম হচ্ছে ফাতেমা। নবীর দাদির নাম কি? হযরত ফাতেমা। নবীর বেটির নাম ফাতেমা। নবীর চাচির নাম হযরত আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। তো বলতেছিলাম নবীর দাদির নাম ফাতেমা। এই নবীর দাদি ফাতেমা কুয়া ঘাটে গেছে পানি আনতে, দেখছে পাড়ার সব মহিলা। আর এদিক থেকে কি হয়েছে, তার পূর্বে হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে ব্যবসা থেকে আসার পথে। ইন্তেকালের পরে হঠাৎ করে দেখতেছে যে আমেনা পানি আনতে যায়। তার দুদিন পরে পাড়ার মহিলারা কুয়া ঘাটে পানি আনতে গিয়ে আলোচনা করতেছে, সবাই চুপি চুপি আলোচনা। মাঝখানে নবীর দাদি ফাতেমাকে বলছে, বুবু তোরা কিসের আলোচনা করছো, কি নিয়ে তোরা কথা বলছিস, কি ব্যাপার? বলছে ওগো ও আব্দুল্লাহর মা, একটা তোমাকে কথা বলবো, মনে রাগ করবে না তো, তোমার বাড়ির ঘটনা। বলে কি ঘটনা? তো বলছে ও আব্দুল্লাহর মা, ওগো আব্দুল মুত্তালিবের স্ত্রী ওগো ফাতেমা, আপনাকে একটা কথা বলতে চাই, বলো। ও ফাতেমা, আপনার বৌমা যে আমেনা আছে, বলো বলো। আমেনার তো স্বামী নাই, হযরতে আব্দুল্লাহ জগতে বেঁচে নাই। ও ফাতেমা, আব্দুল্লাহর মা গো, আপনার বেটা আব্দুল্লাহ জগতের বুকে নাই, কিন্তু তোমার বৌমা আমেনাকে কে খুশবু কিনে এনে দেয়? ফাতেমা, ওগো আব্দুল্লাহর মা, তোমার বৌমা আমেনাকে কে আতর কিনে এনে দেয়, কে খুশবু কিনে এনে দেয়? বলে কেন রে বাবু? বলে আমরা কুরাইশ বংশের সমস্ত মহিলারা এটা শুনে সবাই অবাক, কেননা তোমার বৌমা আমেনা কুয়া ঘাটে পানি আনতে আসে। যখন পানি আনতে আসে, এই কুয়ার ঘাটটা বড় সুগন্ধ হয়ে থাকে। আব্দুল্লাহর মা শোনো, শোনো, নারীর স্ত্রীর স্বামী মারা গেলে কিন্তু তাকে খুশবু কিনে এনে দেয় না, খুশবু সে মাখতে পারে না, খুশবু মাখা চলবে না। আব্দুল্লাহর মা, তোমার বৌমা আমেনাকে কে খুশবু কিনে এনে দেয়? তার তো স্বামী নাই, এত তার সুগন্ধ শরীর, রাস্তা ধরে হাঁটতে গেলে সারাটা রাস্তা ঘন্টার ঘন্টা সুগন্ধ হয়ে থাকে। ওই কুয়া ঘাটে পানি আনতে আসতে গেলে এই কুয়াটা সুগন্ধ মুহূর্তের মুহূর্ত, প্রহরের পর প্রহর লেগে থাকে। ওগো আমেনার শাশুড়ি, আপনার বৌমা আমেনা থুতু ফেলে দিলে থুতু সুগন্ধ যে জায়গায় থুক ফেলে দেয়, ওই থুকটা সুগন্ধ হয়ে থাকে। আমেনার শাশুড়ি, তোমার বৌমা আমেনা যে ঘরটাতে ঘুমায় ওই ঘরে গেছি রে, তোমার বৌমা আমেনার ঘরটা সুগন্ধ। আব্দুল্লাহর মা, কি ব্যাপার শোনো না, তোমার বৌমা আমেনার স্বামী নাই, তাকে খুশবু, এত দামি খুশবু কে কিনে এনে দেয়?